नमस्ते दोस्तों, आप देख रहे हैं पब्लिक का धमाल न्यूज में आपका स्वागत है। दोस्तों, आज आसनसोल लोकसभा क्षेत्र में भाजपा के उम्मीदवार अहलुवालिया ने भाजपा कार्यालय में प्रेस कॉन्फ्रेंस करके क्या कहा, चलिए आज जानते हैं। আমাদের দল ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক পার্টি। তারা মোদিজির মাটি আসানসোলের ভূমিপুত্র শ্রী সুরেন্দ্র সিং জি আলওয়ালিয়াকে আমাদের দলের প্রার্থী করেছে। আপনারা জানেন যে আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমাদের দলে এই স্বাধীনতা আছে যে একটা বুথ লেভেলের কর্মীও নির্বাচনের সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের কাছে আবেদন করতে পারে। এই অধিকার আমাদের দল সবাইকে দিয়েছে। আসানসোলেও আমরা সবাই, আমিও নিজে চেয়েছিলাম যে আমাকে দল প্রার্থী করুন, আমি আবেদন করেছিলাম। কৃষ্ণেন্দু মুখার্জি উনিও আবেদন করেছিলেন, ডক্টর পোদ্দার উনিও আবেদন করেছিলেন, আমাদের জেলা সভাপতি হয়তো তলে তলে করেছিলেন, অনেকে করেছিলেন। কিন্তু আমাদের দলের বৈশিষ্ট্য হলো একবার যখন দল কাউকে প্রার্থী নির্বাচন করে দিচ্ছে, সে মুহূর্ত থেকে প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর থেকে কে কি চেয়েছিলাম, আমাদের ব্যক্তিগত কার কি ইচ্ছা বাসনা ছিল, সবটাই আমরা ভুলে যাই। দল যেটা বলে সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আমাদের এবং এই নির্বাচনেও আসানসোলের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে আসানসোলের মানুষ বারবার চেয়েছিল যে এমন এক ব্যক্তিকে আসানসোল থেকে এবার প্রার্থী করা হোক যিনি আসানসোলের মাটির গন্ধ বোঝেন, আসানসোলের সমস্যার কথা বোঝেন এবং তার সঙ্গে সঙ্গে তার সংসদীয় জীবনে এমন অভিজ্ঞতা থাকবে যাতে তিনি আসানসোলের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। এবং এই বিভিন্ন আসানসোলের মানুষের দাবি মাথায় রেখেই আমাদের দল, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আসানসোলের ভূমিপুত্র ৩৫ বছরে যার পার্লামেন্টারি লাইফ আছে তাকে আসানসোলে প্রার্থী করে পাঠান এবং তারপর থেকেই আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছি এবং নির্বাচনী কাজ করছি। প্রচারে আমরা গিয়ে দেখছি মানুষের ব্যাপক সাড়া এবং যে দাবি আসানসোলের মানুষ করেছিল, বিভিন্ন চেম্বারে প্রতিনিধিরা দাবি করেছিলেন যে ভূমিপুত্র চাই, লোকাল ক্যান্ডিডেট চাই এবং তাদের দাবিকে যেহেতু আমাদের দল মর্যাদা দিয়েছে, ন্যাচারালি আমরা একটু অ্যাডভান্টেজে অবস্থায় আছি, কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি আসানসোলের মানুষের আবেগকে মর্যাদা দিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে যখন আমরা প্রচারে যাচ্ছি মানুষের যেভাবে স্বতঃপ্রত নিয়ে যেভাবে এগিয়ে আসছে, ১২টার সময় একটা সময় 45 ডিগ্রি 46 ডিগ্রি সেন্টিগ্রেডে যেভাবে বয়স্ক মহিলারা ঘর থেকে বেরিয়ে আসছেন, ফুল ছুটছেন, কথা বলতে চাইছেন ক্যান্ডিডেটের সঙ্গে, কেউ দেখা করতে চাইছেন, এটা দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচনে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনের দিন অবধি কোনো শৈথিল্যের কোনো স্থান থাকে না। স্বাভাবিকভাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে অনেকবার দাবি আসছিল যে বিজেপি তো প্রচার করছে কিন্তু আমাদের প্রেসের লোকেরা অনেক কথা বলতে চাইছি ক্যান্ডিডেটের সঙ্গে, সবার সঙ্গে আমাদেরকে সময় দিচ্ছেন না, আমরাও একটু কথা বলতে চাই, আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে, প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। স্বাভাবিক আপনাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়েও আজকে আমরা আমাদের প্রেস মিট ডেকেছি এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা একে একে সে প্রশ্ন করতে পারেন। সমস্ত প্রশ্নের জবাব আমাদের ক্যান্ডিডেট, বাকি যারা আছেন তারা, আমরা সবাই আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার আমরা চেষ্টা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে শুরুর দিনে আপনি বলেছিলেন ৭-৮ দিন সময় দিন, এলাকা ঘুরুন, তারপর কি কি সমস্যা উঠে আসতে পারে সেই ধরনের আপনি মানুষের সঙ্গে কথা বললেন, প্রত্যেকটা এলাকায় গেলেন। কি মনে হলো যে কি কাজ হয়নি, প্রয়োজন আছে সবচেয়ে বেশি? বিধানসভা ভিত্তিক বিধানসভা ভিত্তিক নয়, এটা গ্রামীণ আর মিউনিসিপালে বিধানসভা ভিত্তিক বলে কিছু। নমস্কার, আপনারা উদ্বিগ্ন ছিলেন অনেক কিছু জানার জন্যে। সবচেয়ে বেশি
আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে নানা রকমের খবর আসছিল এই মোদিজির যে টিম ইন্ডিয়া যেটা বসে আছে তার মধ্যে একটা ভাঙনটা দেখানো যেতে পারে, তার চেষ্টা চলছে। তো তার মধ্যে অনেক কনসালটেন্টরাও আছেন, অনেক সংস্থাও আছে।